আর আপনি পুঞ্জিগুলো সম্পর্কে যখন জানবেন দেখবেন যে পুঞ্জিতে কখনো এই পুলিশ যাইতে হয় নাই, ঠিক আছে? ওরা ওদের সব মানে যত প্রবলেম আছে ওগুলো সমাধান করে ফেলে। পুঞ্জিতে মন্ত্রী থাকে, ওই মন্ত্রীকে সবাই কিন্তু একেবারে এই মানে প্রেসিডেন্টের মতো মানে আর কি। মন্ত্রী যা বলবে তাই হবে। মন্ত্রী যদি বলে সবার বাড়ির সামনে তোমরা হচ্ছে গাছ লাগাই দাও, সুন্দর সুন্দর ফুল বাগান করো, সবাই ফুল বাগান করে। ওনাদের নিজস্ব করা মানে বানানো, মানে আমরা ওনাকেই মানবো মন্ত্রী হিসেবে। হ্যাঁ, মন্ত্রী হিসেবে মানবো। হ্যাঁ, ওনার সব উনি হচ্ছে সবকিছু চালান আর কি। যে কোনো কিছু হইলে মন্ত্রী হচ্ছে ওটা কন্ট্রোল করে, ঠিক আছে? আর ওদের আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কেন পুলিশ যায় না এটা বুঝেন। ওরা দেখবেন যে ওদের যে মেয়েগুলো আছে ওদের সাথে যদি হাজবেন্ড ঝগড়া করে ওরা লাউডলি কখনোই ঝগড়া করে না। হ্যাঁ, ওইরকম মানুষেরা, এরা লাউডলি ঝগড়া করে না। মানে একসাথে এত মানুষ থাকে কিন্তু এরা লাউডলি ঝগড়া করে না। ঝগড়াটা কি রকম হয়? হ্যাঁ, ঝগড়া মনে করেন যে হ্যাঁ এই মনে করেন যে আপনার সাথে আমার বিবাদ হয়েছে, হয়তো রাগ করে বসে থাকবো বা হচ্ছে অন্য কোনো ভাবে, হ্যাঁ ওইরকমই হচ্ছে ওরা কেন জানি ঝগড়া করে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পাহাড়ি এলাকাতে বেশিরভাগ সময় দেখা যায় যে মহিলারা খুব কর্মঠ হন এবং পুরুষের চেয়ে, যেমন মারমা এবং খাসিয়া এরা কিন্তু মাতৃতান্ত্রিক। আচ্ছা, মানে যদি জায়গার ভাগ পায় ওটা কিন্তু ছেলে পাবে না, ওটা কিন্তু মেয়েরা পাবে। আচ্ছা, তাও একেবারে ফ্যামিলির ছোট মেয়ে পাবে। এটা মানে ওদের নিজস্ব একটা রীতি বা রুল। হ্যাঁ, এরপর হচ্ছে ছেলে মেয়েকে বিয়ে করবে না, মেয়েরাই হচ্ছে ছেলেকে বিয়ে করবে। ছেলে চলে যাবে হচ্ছে মেয়ের বাড়িতে, ঠিক আছে? আবার অনেক ছেলে কান্নাও করে বিয়ের সময়। আমি অনেকগুলো বিয়েতে অ্যাটেন্ড করছি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাকে একটা যে কোনো একটা বিয়ের ঘটনা বলেন। বিয়ে বলতে আমি কয়েকটা বিয়েতে গেছি, যেমন খাসিয়াদের বিয়েতে গেছি, আবার হচ্ছে মারমাদের বিয়েতে গেছি। তো মারমাদের বিয়েটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। যেমন হচ্ছে মেয়েটা ছেলের বাড়িতে ধরেন পছন্দ করে আর কি ছেলেটাকে, মেয়ে ছেলের বাড়িতে 15 দিন আগে চলে গেছে, বিয়েটা হয়েছে 15 দিন পরে। আবার এটা হচ্ছে সমাজ স্বীকৃত। এখন বরকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে তার বাসায় আর কি। এর মধ্যে যদি পছন্দ না হয় ছেলে মেয়েকে নিয়ে চলে যাবে, পছন্দ হয়েছে দেখেই তো চলে গেছে। না না, ধরেন আপনি 15 দিন থাকার পরে যদি মনে হলো যে আমার আর ভালো লাগছে না, তাহলে এই মেয়েটাকে যদি এই ছেড়ে দেয় তাহলে এই মেয়েটা হয়ে যাবে রানী, এই মেয়েটাকে আর কেউ বিয়ে করবে না। আমার অনেক জায়গা, আমি আমার অডিয়েন্সদেরকে বলে রাখছি, আমার অনেক জায়গা হয়তো মিস্টেক হইতে পারে, ভুল হইতে পারে, কারণ আমি তো ইনফরমেশনগুলো বই পড়ে বা হচ্ছে ইন্টারনেট থেকে ঘেটে বলছি না, আমি যেগুলো শুনছি ওই সমাজ থেকে যেগুলো শুনছি, পুরো মারমা সমাজ না। আবার হয়তো আমি যেই এলাকায় গেছি দেখে আসছি ওটা নিয়ে আমি কথা বলছি। ওই মেয়েটা রানী হয়ে যাবে, রানী মানে হচ্ছে ওই মেয়েকে আর কেউ বিয়ে করবে না, এবং ওই মেয়েকে মা বাবা এটাও বলতে পারবে না তোমাদেরকে আমি মেনে নিব না, মাস্ট মেনে নিতে হবে। কারণ নাকি শুনছি যখন ছেলে আসবে মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাইতে, তখন ওইখানকার যুব সমাজকে অনেক কিছু দিতে হয়, বা পণ টন কি আছে ওগুলা দিতে হয়, ঠিক আছে? তো এই কারণে ওরা বিয়েটাকে কি করছে, একেবারে সহজ করে ফেলছে। ওদের কাছে অনেক সময় টাকা পয়সা কম থাকে, এগুলোকে মানে বেশি সহজ করে ফেলছে আর কি। মানে মেয়ে চলে যাও, এরপর 15 দিন পরে আসো আমরা। আচ্ছা, এই যে বিয়েগুলো খান আপনি, বিয়েতে কি খাওয়া থাকে? বিয়েতে হচ্ছে মূলত দেখা যায় যে বেশিরভাগই মাছ, মুরগি, সবজি, আর ওরা হচ্ছে ওই শুকর যেটা ওটাকে মানে একটু স্পেশাল ভাবে দেখে। যেমন আমাদের বিয়েগুলোতে গরু বা খাসি যদি আমরা যেমন কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করি, আমাদের বিয়েতে থাকতেই হবে। হ্যাঁ, তো ওরা হচ্ছে শুকর থাকলে একটু স্পেশাল বিয়ে আর কি। খাসির মাংস থাকলে যেরকম একটু স্পেশাল ফিল হয়, ওরকম শুকর থাকলে একটু স্পেশাল ফিল হয়। আবার কিছু কিছু বিয়েতে একটু হচ্ছে ওই চাউলের যে তারা মদ বা এটাকে অন্য কিছু বলে, আমি মদ বলে ফেলছি আর কি, কিন্তু ওটাকে অন্য একটা কি নামে ডাকে আর কি। তো এখন হয়তো মনে পড়ছে না। তো ওটা হচ্ছে একটু সার্ভ করে, তখন সম্মানিত ফিল করে ছেলেরা। যে খাওয়া থেকে আমি এখন আরেকটা প্রশ্নে আসি, যে আপনি যে এত দূরে দূরে যান, আমি প্রিটি শিওর যে আপনি সেখানে গিয়ে খাওয়ার ঝামেলাতে পড়েনি, যে আপনি এটা খেতে পারছেন না বা আপনার খাওয়ার পছন্দ হচ্ছে না, তখন আসলে কিভাবে সেইভাবে সেখানে সার্ভাইভ করেন? যেমন হচ্ছে বেশিরভাগ টাইমেই হচ্ছে আমি যখন যাই তখন আমি চেষ্টা করি বাজার করার, কারণ আমার যে বন্ধু বান্ধব আছে ওদের সিচুয়েশন আমি বুঝি, যে ওদের কাছে অনেক সময় টাকা থাকে না। তো আমি আগে থেকে যখন বলি বন্ধু তোমার বাসায় আসবো, কিন্তু আমি তোমার জন্য সবকিছু কিনে নিয়ে আসবো,
ঠিক আছে, তখন আমি কি করি, যেমন আপনি আমার ভিডিওতে দেখবেন কিছুদিন আগেও করছি, আমি যখন বাজার করি তখন আমার জন্য আমি হয়তো মুরগি কিনতেছি, মাছ কিনতেছি, তখন ওদের জন্য আমি একটু শামুক কেনার ট্রাই করি যে বন্ধু তোমরা কুচিয়া কিনো, শামুক কিনো, তারপরে কারণ আমারও এগুলো দেখতে ভালো লাগে বা ভিডিও করার জন্য। হ্যাঁ, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি বলছিলেন যে এটা এই প্রাণী, এটা এই জিনিস, এটা এই বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এবং আপনি ধরছেন, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জ। এগুলো হয়তো হ্যাঁ অনেক সময় আমার প্রথম এগুলো ধরতে ভয় লাগার বিষয়, তো আমি সেটাই বলতে চাচ্ছিলাম। যেমন আমি এই সাঁওতালদের ওখানে যখন গেছি তখন ওরাও ইঁদুরগুলাকে, ইঁদুর মোটা ইঁদুর ধরছে, ধরেন একেবারে এক বস্তা ইঁদুর ধরছে, আমি সহ গেছি শিকার করতে, অনেকগুলো ইঁদুর ধরছে। তো ওরা হচ্ছে ইঁদুরগুলাকে হাতে উঠাইছে, আমিও ধরে হাতে উঠাইছি, কারণ আমি বুঝাইতে চাইতে দেখো আমি তোমাদের মতো। এগুলো সব কি জীবিত? হ্যাঁ জীবিত না, ওরা তো এগুলা শিকার করার পরে তো এগুলা মরে গেছে। কিন্তু আমি যদি এখন বলি যে ছি এগুলা ঘৃণা লাগতেছে, তখন কি আমি তাদের সাথে মিশতে পারলাম? তারা কি আমাকে তার করে নিবে? কখনোই তো নিবে না। আমি যে তার ঘরে গিয়ে ঘুমাচ্ছি, এখন আমি যদি বলি যে তোমার খাবার ভালো না, ঘৃণা লাগছে, তখন সে কি আমাকে পজিটিভলি নিবে? সে তো অবশ্যই আমাকে পজিটিভলি নিবে না। তো এই কারণে আমি, সে যেভাবে ইঁদুরগুলো ধরছে, আমিও কষ্ট হলেও আমিও আমার মতো করে ধরছি। আমাদের দেখা যায় যে অনেক সময় এগুলো সবগুলো এক হাতে নিতে, বা অনেক সময় মানে শামুক বা এগুলো যখন আমি হাতে নেই তখন আমার কাছে হয়তো একটু ভালো লাগে না, কিন্তু আমি ওটা প্রকাশ করি না, আমি হেসে এগুলো করি, কারণ আমি চাই যে তাদের হইতে, কারণ আমার বন্ধুর মতো যদি আমি না হইতে পারি, বন্ধু কি আমার সাথে ভালোভাবে মিশবে? আপনার যখন এরকম রওনা দেন, আপনি কি একাই রওনা দেন নাকি আপনার সাথে আপনার বন্ধু বান্ধব? আমি মোস্ট অফ দ্য টাইম একা যেতে পছন্দ করি, কারণ একা গেলে আমার নিজের মতো করে আমি ঘুরতে পারি, বা হচ্ছে আজকে এখানে থাকতেছি, আরেকটা বন্ধুর বাসা আরেক জায়গায় আছে, বন্ধু তোমার বাসা আজকে থাকবো, পরের দিন আরো একটা বন্ধুর বাসায় গেলে কি হয়, এই যারা পাহাড়ি ছেলেরা আছে বা মেয়েরা আছে, এরা বেশিরভাগই হচ্ছে বিদেশে কম যায়, বা হচ্ছে দেখা যায় এলাকায় বেশি থাকে, এলাকায় ঝুমটুম করে। তো একজনের বাসায় গেলে আরো অনেক বন্ধু বান্ধব চলে আসে। আপনার গ্রামে আগের সময় আমরা যখন একটু ছোট ছিলাম তখন গ্রামের অনেক মানুষ পাওয়া যেত না, এখন তো সবাই বিদেশে চলে যায় এদিক সেদিক, এখন তো বেশি। কিন্তু পাহাড়ের মানুষরা এখন পর্যন্ত দেখা যায় যে সারাদিন ঝুম চাষ করে এসে একসাথে অনেক মানুষ আড্ডা দেয়, একসাথে অনেক বন্ধু বান্ধব আড্ডা দেয়। তো একজনের বাসায় গেলে আরো 10টা বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তো দেখা যায় যে ওদেরকে আবার বন্ধু বানাই। তো এখন ভালো লাগছে, ও বলতেছে আজকে আমার বাসায় থাকো, আমি আজকে ওর বাসায় চলে গেলাম। কিন্তু আপনার মনে হয় যে খাওয়া দাওয়া নিয়ে মনে হয় ওরকম প্যারা নাই? আমার যেটা মনে হলো যে আপনি যেখানে যেরকম ধরনের খাওয়া পাচ্ছেন সেরকমই খাওয়া খেয়ে নিচ্ছেন, এরকম কিছু? খেয়ে নেই না, আসলে আমারও তো একটা হচ্ছে ক্যারি করেন, ধরুন নুডলস তো ইজিলি ক্যারি করা না, আমি ওগুলো নেই না, কিন্তু আমি হয়তো দেখা যায় যে কিনে নিয়ে, যেমন মুরগিটা আমি কিনে নিয়ে বলি যে এটা আমাকে রান্না করে দেন, বা হচ্ছে ওদের সাথে ওদের কিছু খাবার আমার কিছু খাবার। যেমন মুরগি কিন্তু বাংলাদেশের মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, একেবারে পাহাড়িরা তো মুরগি লালন পালন করে, তো ওদের কি ছোট ছোট হাট আছে না, বাজার আছে না, তো ওখান থেকে আমি কি করি মুরগিও কিনি, আবার ওরা যে জিনিসগুলা খায় ওগুলোও কিনে বলি যে এগুলা রান্না করেন, তখন তো আমি এমনিতে মুরগিটা পেয়ে যাচ্ছি, আমি আর বলতে হচ্ছে না যে আমাকে অন্য খাবার দেন, কারণ তোমরা এগুলা খাও আমি এগুলা খাই। তো আমারও তো একটা রুচির ব্যাপার আছে, এমন না যে আমি সবকিছু খেয়ে ফেলতে পারি, আমি সবকিছু খেয়ে ফেলতে পারি না। তো আবার আমার একটা বিশ্বাস আছে, আমার একটা ধর্মীয় দিক আছে, তো এগুলো তো আমি মেনটেন করি। ধরেন আমাদের যেমন ইসলাম ধর্মে তো হচ্ছে শুকর খাওয়া হারাম, তো আমি তো এটা খেয়ে ফেলবো না, কিন্তু এটাকে একটু সাইডে রাখো না, সাইডেও রাখাই না, আমার সামনেই থাকুক ওটা, আমার কোনো সমস্যা নাই, তুমি তোমারটা খাও আমিও আমারটা খাবো। একজনের খাবারকে যদি আমি আপনি যেখানেই যাচ্ছেন না কেন সেখানে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলার চেষ্টা করেন। একজনের খাবারকে তো আমি সম্মান করতে হবে, আমার বন্ধুর খাবারটা যদি আমি আমি না খাই, কিন্তু ও যেহেতু আমার সামনে খাচ্ছে আমি তো এটাকে সম্মান করতে হবে, তাইলে ও আমাকে মানে আরো পজিটিভলি নিবে না। তো এই কারণে এখন আপনি যে নতুন কোনো জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, এবং প্রিপারেশন নেওয়ার আগে আপনি নিশ্চয়ই ওই এলাকাটা সম্পর্কে একটু আগে থেকে রিসার্চ করে নেন। এলাকা সম্পর্কে বলতে ধরেন আমি শুধু সুযোগ খুঁজি যে কোন বন্ধুটার সাথে একটু ক্লোজ হয়ে তার বাসায় চলে যাওয়া যায়, কারণ আমি তো ওখানে হোটেলে গিয়ে থাকলে তো আর আপনাদেরকে আমি ওই যেগুলো আছে সুন্দর সুন্দর কালচার মানুষ, আপনি সত্যি কথা বলতে অনেকে তো প্রকৃতির অনেক প্রশংসা করে, পাহাড়ের প্রশংসা করে, সমুদ্রের প্রশংসা করে, কিন্তু ডিফারেন্ট মানুষদের যে প্রশংসা করা যায়, ডিফারেন্ট মানুষের যে ডিফারেন্ট সৌন্দর্য আছে, ওগুলা কিন্তু প্রকৃতির চাইতেও সুন্দর। আচ্ছা, ঠিক আছে, তো ওগুলা তো আমি আসলে দেখা যায় যে ওদের বাসায় সুযোগ খুঁজে না গেলে তো পাবো না। তো এই কারণে আমি কি করি,
চেষ্টা করি যে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক আগে আপনি আপনার মানুষটাকে খুঁজে বের করেন যে কাকে কার সাথে কথা বললে ওই এলাকায় যাওয়া যাবে, তখন আপনি সেভাবে করে সিলেক্ট করেন যে আমি ওই এলাকায় যাব এবং কি হবে সেটা দেখা যাবে। আমি যে জিনিসগুলোতে যাই তো ওগুলো তো আসলে স্ক্রিপ্ট করা সম্ভব না। আমি যদি ইতিহাস নিয়ে ভিডিও বানাতাম তখন দেখা যাইতো আমি হয়তো এই টপিক নিয়ে কথা বলবো, ওই টপিক নিয়ে কথা বলবো, ওই টপিক নিয়ে কথা বলবো, এগুলো হয়তো বলা যাইতো, করা যাইতো বা স্ক্রিপ্ট লেখা যাইতো। কিন্তু আমি কি করি, আমি বর্তমান সময়ে তারা কেমন আছে এগুলা ভিডিও ডকুমেন্টারি করছি। 50 বছর পরে হয়তো এগুলো ইতিহাস হবে। আমি একেবারে ইনস্ট্যান্ট সবকিছু দেখানো ট্রাই করি, এই কারণে আমার আর স্ক্রিপ্ট তৈরি করতে হচ্ছে না। আপনার প্রতিটা ভিডিওতে আমি দেখেছি যে আপনি ইনস্ট্যান্ট কথা বলছেন এবং ইনস্ট্যান্ট যে ভিডিওটা আসছে একদম হ্যাঁ একেবারে ভিডিওটাই আপনি চেষ্টা করছেন যে এটাই আমি দেখাবো, এটাই একেবারে ন্যাচারাল সবকিছু এবং কোনো কিছু স্ক্রিপ্টেড না। আমি একদম বুঝাই যাচ্ছে যে কোনো কিছু স্ক্রিপ্টেড না। হ্যাঁ, একটা সময় যেন আমার ভিডিওগুলো রেফারেন্স হয়, মানুষ যেন বলে যে এটা দেখছি হচ্ছে ভয়েস অফ হিমেলের ভিডিওতে। আচ্ছা, তো এই কারণে আমি যদি একেবারে স্ক্রিপ্টেড কিছু করি তাহলে আপনি জিনিসটা পাবেন না, আর এটা ইতিহাস হবে না। আমি হয়তো কখনো একটা বই লিখতে পারি, তখন একেবারে আমি যা দেখছি তা চ্যাটজিপিটি এমনিতে দেখেন, চ্যাটজিপিটিকে যদি আপনি বলেন যে চাকমারা কি করে, এরা কি খায়, কি এগুলো তো পেয়ে যাবেন। কিন্তু ইনস্ট্যান্ট সবকিছু যেটা বইয়ে নাই, নিজের বইয়ে নাই, ওই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করি। আমি একটা ভিডিওতে আপনাকে দেখেছি যে আপনি একটা ট্রেনে উঠেছেন, হয়তোবা গন্তব্য 2-3টা স্টেশন পরে, কিন্তু প্রতিটা স্টেশনে আপনি নামছেন এবং আপনি বলছেন যে আমি এই স্টেশনে আরেকবার আসবো। হ্যাঁ, যাওয়া হয়েছিল এই স্টেশনে আবার আসবো বলি, কারণ হচ্ছে দেখা যায় যে তাইলে আমার অডিয়েন্সটা এঙ্গেজ করে আর কি, আমার ভিডিওতে কমেন্ট করে, ভাই আপনি আমাদের এখানে আসলেন, আপনার সাথে দেখা হলো না। এখন আর কি, আগে তো আর এইসব ছিল না। এখন যেহেতু একটু মোটামুটি আমার ভিডিওগুলো ভিউ হয় বা 1 মিলিয়ন 2 মিলিয়ন মানুষ দেখে, তো এখন মানুষ কমেন্ট করে, ভাই আমি দেখেছি পাহাড়ি মানুষের কাছে আপনি খুব জনপ্রিয়। আমি যখন এখন সত্যি কথা বলতে খাসিয়াপুঞ্জিগুলোতে যখন যাই তখন প্রত্যেকটা ঘর থেকে, ওদের তো 2 পাশে ঘর থাকে, আমি যখন যাই প্রত্যেকটা ঘর থেকে বের হয়ে মুরব্বি থেকে ছোট সবাই বলে আপনাকে দেখছি। আমার তখন এরকম দেখেছি যে আপনি প্রথমে একটা ঘরে আপনাকে হয়তো দাওয়াত খেতে হয়েছে, তারপর আবার হেঁটে হেঁটে আরেকটা ঘরে গিয়েছেন, ওখানে গিয়ে হয়তো আপনাকে কিছুক্ষণ বসতে হয়েছে। ওটা একটা অনুষ্ঠান ছিল সত্যি কথা বলতে। ওই বছরের প্রথম দিন ওরা হচ্ছে প্রথম দিনটাকে উদযাপন করে, ওটা হচ্ছে লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে। ওখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তো ওদের ওখানে আমি প্রথম দিন গেছি। যাওয়ার পরে ওদের এটা হচ্ছে মানে বছরের প্রথম দিন ওরা যেন একজন আরেকজনের সাথে আরো বেশি কানেক্টেড হইতে পারে, আরো ক্লোজ হইতে পারে, তাদের নিজেদের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যায়। এই কারণে তারা কি করে, সবার ঘরে খাইতে হয় ওই দিন, একেবারে মাস্ট। মানে ওখানে যদি 20টা পরিবার থাকে তাহলে একটা পরিবারের মানুষ গিয়ে সবার ঘরে খাইতে হবে, ওই ঘরের মানুষ এসে সবার ঘরে খাইতে হবে। মানে একদিনে 20টা ফ্যামিলিতে সবাই খাইতে হবে ঘুরে 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 ঘুরে। তার মানে বুঝেন, আমি যখন আপনার কাছে একটা প্লেট নিয়ে, তাও প্লেট নিয়ে যাইতে হয়, আমি যখন আপনার কাছে একটা প্লেট নিয়ে গেলাম আপনার বাসায় খাওয়ার জন্য, এরপরে কি আমাদের মধ্যে আর কোনো মান অভিমান থাকবে? কিছুই তো থাকবে না, তাই না? তো আমিও কি করছি, আমাকে একটা প্লেট দে, আমার বন্ধুরা বলছে আমার একটা প্লেট দে, আমিও খাই সবার ঘরে গিয়ে গিয়ে। তখন কেউ আমাকে 1 পিস মাংস দিল, কেউ একটু ডাল দিল, কেউ একটু অন্য খাবার দিল, আমি সবার সাথে মিশলাম, খাইলাম। তখন তারাও আমাকে তাদের মানুষ মনে করলো। আবার ভিডিও যারা দেখছে, অন্য পুঞ্জির মানুষ দেখছে না, তখন আর আপনাকে আর আলাদাভাবে তারা চিন্তাই করতে পারে। হ্যাঁ, অন্য পুঞ্জির মানুষ যখন দেখছে তখন তারা এবার কমেন্ট করতেছে, ভাই আমাদের পুঞ্জিতে একটু আসেন, একটু আমাদেরকে দেখে যান। তখন আপনাকে ইনভাইটেশন দিয়েছে এবং আমি কয়েকটা ভিডিওতে এরকমও দেখেছি যে আপনি মানে কোন একটা পাহাড়ের মানুষ আপনাকে ইনভাইটেশন দিয়েছে এবং আপনি তার ইনভাইটেশনে ওখানে গিয়েছেন, এবং সে একজন ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার বলতে কি, এখন তো সবাই চেষ্টা করে ছোটখাটো একটা চ্যানেল খুলে আমার সংস্কৃতিটা আমি দেখাই। আমি যখন শুরু করি, যেমন 2017 সালে কিন্তু ওই পাহাড়ের মানুষগুলা ব্লগ করতো না, তাদের কোনো ভয়েস ছিল না, তখন কিন্তু আমি ভিডিও বানাইতাম, ঠিক আছে? মানে একেবারে খুব বেশি, যেমন ভিটিভিতে হয়তো কিছু কালচার দেখাইতো, আবার ওই 2-একটা ডকুমেন্টারি চ্যানেল আছে ওরা দেখাইতো, কিন্তু ব্লগ বলতে একটা জিনিস যে আছে, ক্যামেরাকে এভাবে ধরে একেবারে কাছে থেকে, ওগুলো কিন্তু তখন করতো না, ঠিক আছে? তো এখন তারাও চেষ্টা করে, যেমন আমরাও একটু ব্লগ করি, আমাদের কালচার যেহেতু মানুষ দেখছে। ওরা কি ওদের ভাষাতেই বলছে নাকি বাংলাতে কথা বলছে? ওরা বেশিরভাগই চেষ্টা করে ওদের ভাষাতেই ব্লগটা করার জন্য। যেমন খাসিয়া ভাষাতে করলে, খাসিয়া ভাষার অডিয়েন্স কিন্তু অনেক আছে, শুধু বাংলাদেশে না। যেমন ইন্ডিয়ার গারো হিলসগুলা বা জৈন্তা বা ওই যে মেঘালয় অঞ্চল, ওখানে তো খাসিয়া অনেক বেশি। তো দেখা যায় যে ইন্ডিয়ার
আর ওরা ওদের ভিডিওগুলো দেখছে। আপনি তো সব সুখের গল্প বললেন, হ্যাঁ একটু দুঃখের গল্প শুনি। মানে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এরকম কোনো পাহাড় যখন আপনি ভ্রমণ করতে গিয়েছেন, এবং থাকে না যে অনেক সময় অনেক রকম অপ্রীতিকর ঘটনা কিংবা এরকম কোনো কিছু? আসলে আমি যে টপিকটা নিয়ে কাজ করছি, যেমন কালচার নিয়ে কাজ করছি, ওই টপিকটাই হচ্ছে আসলে চ্যালেঞ্জিং। ওটা নিয়ে কোথায় কি বলবো প্রত্যেকটা জিনিস আমাকে চিন্তা করতে হয়, ওই জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জিং। যেমন আমি যদি তাদের ধর্ম নিয়ে কথা বলতে যাই, সামান্য একটু যদি এদিক সেদিক করে ফেলি, তখন দেখা যাবে আমার পুরো মানে আমাকে আর ওখানে যেতেই দিবে না, এরকম অবস্থা হবে না? যেমন আমাদের মধ্যে যেমন আছে শিয়া আছে, সুন্নি আছে, তারপরে অন্য অন্য আছে না, অনেকগুলো মাযহাব আছে এখানে আছে না, তো তাদের মধ্যেও এরকম দেখা যায় যে তাদের ধর্মটা তো হচ্ছে ধরেন খ্রিস্টান, এন্ড ক্যাথলিক আছে বা অর্থোডক্স এরকম আছে। তখন দেখা যায় আমি যার কাছে গেছি সে হচ্ছে ক্যাথলিক, এখন সে কিন্তু আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে যে অর্থোডক্সরা এরকম এরকম এরকম, সে হয়তো আমাকে নেগেটিভ কিছু বলে ফেলছে ভিডিওতে, তো ওই যে নেগেটিভ বলে ফেলছে এটা তো আর আমি বুঝি নাই, আমি তো আর ওই ধর্মের মানুষ না। তখন দেখা যায় যে আমাকে অনেক মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি অনেক কিছু ফেস করতে হয়, ঠিক আছে। আর দুঃখের ঘটনা বলতে আমার সাথে তাদের আসলে ওইরকম কোনো ব্যাড জিনিস হয় না। যেমন ব্যাড বলতে ধরেন আমি যখন আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে যাই, যেমন পার্বত্য চট্টগ্রামে যখন যাই, তখন আমি হয়তো আগে একটু বেশি ভয় পেতাম, যে কারণ আমাদের সমাজে তো অনেক মিথ ছড়িয়ে আছে তাদের সম্পর্কে, তারা মানুষ খেয়ে ফেলে, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়াতে অহরহ হচ্ছে মানুষ ছড়াচ্ছে, কিন্তু এগুলো তো সত্যি না। কিন্তু আমার মনে হতো যে এগুলো মনে হয় সত্যি, তো তখন আমি একটু ভয় পেতাম। তো একটা ঘটনা এরকম আছে যেটা হচ্ছে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর আমি হচ্ছে সেখানকার একটা সংগঠনের কিছু মানুষদের ভিডিও করে ফেলছিলাম। আচ্ছা, সেটা আপনার জানা ছিল না? সেখানকার আঞ্চলিক সংগঠন, এগুলো তা আপনারা যখন একটু ইন্টারনেটে সার্চ দিবেন এমনি জানতে পারবেন। তো ওই তাদেরকে আমি একটু ভিডিও করে ফেলছিলাম, তখন তারা একজন আমার সামনে আসছে, আয়শা আমার থেকে ক্যামেরাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে আমাদের কেন ভিডিও করছো, ঠিক আছে। তো আমি বলছি আমি তো এখানে নতুন আসছি, তো আমি আসলে বুঝতে পারি নাই। তখন তারা কি করছে, আমার সবগুলো ভিডিও ডিলিট করাই দিছে আর কি। কিন্তু এমন না যে আমাকে খুব হ্যারেস করছে, ওইরকম না, তো আমাকে সুন্দর করেই বলছে যে দেখো এগুলো তো হচ্ছে আমাদের প্রবলেম হতে পারে, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো অনেকেই বলে যে পাহাড়ে গেলে এটা হয়ে যায় সেটা হয়ে যায়, ছিনতাই করে ফেলে, মানুষকে মেরে ফেলে, ওরকম বলে। কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেনশনালি যদি তারা কাউকে টার্গেট না করে বা হচ্ছে, তাইলে ওরকম কোনো প্রবলেম আসলে হয় না। আপনি পর্যটক, আমাদের জন্য সমস্যা নেই। যেমন এটা তো তাইলে আমি ঢাকা শহরের কথাও বলতে পারি, কাউকে ইন্টেনশনালি চাইলে কি ক্ষতি করে না মানুষ? সেটাই। আমি গেলে কেউ কিছুই বলবে না, তারা উল্টো স্বাগত জানায়, ঠিক আছে। তো আমি বলবো এই যারা অনেক কিছু ভাবেন পাহাড়িদের সম্পর্কে, এরা খারাপ এটা সেটা, আমি বলবো মিশেন, তাদের সাথে একটু মিশেন, দেখবেন যে পৃথিবীর কোনো মানুষই খারাপ না, কিন্তু যে খারাপ মানুষ সেই শুধু খারাপ। বছরের কোন সময়টাতে আসলে ভ্রমণ করলে ভালো হয় যে পাহাড়ি এলাকাগুলোতে? বছরের কোন সময়টাতে, যেমন আপনি বিশেষ করে কোন সময়টা চুজ করেন, নাকি যে কোনো সময়? যেমন শীতকালে তো আমাদের একটু বেশি সুবিধা হয়, যেমন হয়তো অনেক সময় 1000 ফুট উপরে উঠতে হচ্ছে, তো শীত থাকলে সেটা একটু সহজ হয়ে যায় আমাদের জন্য। বাইক নিয়ে তো আর ওইগুলাতে আমরা যেই প্লেসগুলাতে যাই, আর এমনিতে যদি সাধারণ পর্যটক হয় তারা সবসময় যাইতে পারবে। এখন রোডঘাট তো আপনারা দেখছেন অনেক ভালো, পাহাড়ের রোডগুলো অনেক সুন্দর, ইভেন কি আমাদের গ্রামের রোডের চাইতে ওগুলা বেশি সুন্দর, যেহেতু আর্মিদের তত্ত্বাবধানে আছে প্রতিটা এলাকা বলতে ওই বললাম না, এলাকাতে একজন হেডম্যান থাকে, একজন মন্ত্রী থাকে, তো ওরা ট্রাই করে যে ক্লিন রাখার জন্য, বা হচ্ছে সবসময় একটা মিটিং করে, তাদের মধ্যে মিটিং করে ওগুলা ক্লিন রাখার চেষ্টা করে। তো ওই গোছালো একটা আছে না, আমি বলি যখন একটা গ্রামের মানুষরা ওদের মধ্যে যখন মিশ মোহাব্বত বেশি থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, তখন পরিবেশটা এমনিতেই সুন্দর, তারা নিজেরাই রাখে। আর যদি ঝগড়া বিবাদ থাকে, ও বলবে আমারটা আমি পরিষ্কার করবো, তোমারটা তুমি পরিষ্কার করবে, ওর জায়গায় ও ময়লা ফেলবে, আরেকজনের জায়গায় আরেকজন ময়লা ফেলবে। কিন্তু যখন দেখা যায় যে আমি আর তুমি মানে আলাদা কেউ না, আমরা সবাই একজন আরেকজনকে ভালোবাসি, তখন দেখা যায় যে ওই নিজেরাই বলে যে কেন আমি আমার ভাইয়ের জায়গাটা অপরিষ্কার করব, তাই না? তো ওদের মধ্যে হচ্ছে এই বন্ধনটা আছে।